মুরব্বীরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। যাই হোক, আজকে কিছু কথা বলবো, মনে করেন পুরুষ বিদ্বেষী আর কি। মানে পুরুষের বিরুদ্ধে কথাগুলা গেলেও যদি আমার কথাগুলা পুরুষ মানুষের বিরুদ্ধে যায়, তারপরও আমি মনে করি এগুলা সত্য। মানে পৃথিবীতে পৃথিবীটা দেখবেন, পৃথিবীতে বড় বড় রাষ্ট্রগুলোতে পুরুষরাই বেশিরভাগ কন্ট্রোল করে। এবং কি বাংলাদেশে এখনও নাকি পুরুষতান্ত্রিক দেশ, সেটা আমার বিশ্বাস হয় না। ঠিক আছে, বাংলাদেশে এই পর্যন্ত যত সফলতা আছে, যত সফল আছে, যত অর্জন আছে, সব নারীদের দিয়েই আমরা করলাম এই পর্যন্ত। আমাদের গত 2 মাস আগেও বাংলাদেশের সরকার প্রধান নারী ছিলেন। আমরা বাংলাদেশে এই যে ক্রিকেট ফুটবল নিয়ে যত লাফালাফি করি, এই পুরুষদের পুরুষ যারা আছে এবং কি তাদের যারা পুরুষ ক্রিকেটার বা ফুটবলার আছে তাদের পিছনে ব্যয় করি বেশি, কিন্তু কোনো অর্জন পাই না। নারী ক্রিকেটার, নারী ফুটবলার তারা কিন্তু মানে পুরুষ পুরুষদের থেকে মানে টাকার দিক দিয়ে পিছানো, কিন্তু অন্যান্য দিক থেকে দেখেন অর্জন বলেন, সফলতা বলেন, সব দিক দিয়ে ঠিক আছে নারীরা বাংলাদেশে বাংলাদেশে অন্য কোথাও জানি না, কিন্তু বাংলাদেশে আমি মনে করি বর্তমানে নারীতান্ত্রিক বাংলাদেশ। বর্তমানে না, মানে বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকেই নারীতান্ত্রিক আমি মনে করি। পুরুষরা বাংলাদেশে কিছুই করা সম্ভব না, সেটা প্রমাণ আবারও আজকে নারী ক্রিকেট টিম সেটা দেখালো। আমরা তো যাদের বেতন 8 লাখ 10 লাখ টাকা করে হেয়া দেখতে আছি, মোটামুটি অনেকগুলো হতাশা হতাশা হতাশ 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 এগুলা ছাড়া ভাই। ঠিক আছে, যেই দিন মনোযোগ দেয়া মানে আমরা ওই যে সুন্দরবনের টাইগারদের খেলা দেখবো, সেই দিনেই মোটামুটি একেবারে পথে পথে মানে বাজারে বাজারে মনে করেন আপনারা পাঠাই দিব, এমন একটা অবস্থা। কিন্তু দেখেন আমরা কিন্তু নারীদের ফুটবল বলেন, ক্রিকেট বলেন সহজে দেখি না, কিন্তু তারাই কিন্তু দেখেন আমাদের দেশের যে অর্জনগুলো তারাই এনে দিচ্ছে। দেখ, সর্বশেষ আমি যেটা বলবো সেটা হচ্ছে নারীদেরকে বাংলাদেশে যারা মানে ছোট করে দেখেন, আমি মনে করি তারা আমাদের অতীত থেকে বর্তমান পর্যন্ত চিন্তা করা উচিত। বাংলাদেশের যা কিছু আছে সব নারীদের জন্য। ঠিক আছে, মুক্তিযুদ্ধের সময় কিন্তু আমাদের মায়েদের অনেক অবদান আছে। ঠিক আছে, বাংলাদেশের নারীদের অনেক অবদান, যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত। হ্যাঁ, বাংলাদেশ বাংলাদেশকে আমি দেখতেছি রিপ্রেজেন্ট করতেছে বেশিরভাগই নারীরা। তাই আজকে যে কথাগুলো বলতেছি সেগুলা আমাদের খারাপ পুরুষ যারা আছেন তারা খারাপ লাগলেও এগুলোই বাস্তবতা। ঠিক আছে, বাস্তব জিনিসগুলা আসলে দেখলাম যে আমরা পুরুষদেরকে সাপোর্ট করে পুরুষ ক্রিকেট ফুটবল বা যে কোনো আমাদের দেশের সরকার বলেন বা দেশের নেতা বলেন তাদেরকে সাপোর্ট করলে আমাদের হতাশ ছাড়া কিছু নেই। তাইলে আমি যেটা বুঝি যে বাংলাদেশে যারা বলবে যে এখনও পুরুষতান্ত্রিক আছে, সেটা আপনারা ভুল জানেন। আমি মনে করি মানে সম্পূর্ণ মানে হাইকোর্ট থেকে এটা রায় হইয়া আসা উচিত, বাংলাদেশ নারীতান্ত্রিক হবে। নারীরা মানে সব কিছু তো নারীরাই এগিয়ে আছেন বাংলাদেশে। দেখবেন যখন এসএসসি রেজাল্ট দেয় তখনও দেখবেন যে মেয়েরা মানে পাশের হার বেশি, মেয়েদের গোল্ডেন বেশি, মেয়েদের A+ বেশি, মানে ইন্টারমিডিয়েটও সেম। তারপরে দেখেন মানে সব কিছুতেই, ফুটবলে, ক্রিকেট, তারপরে আমাদের দেশের সরকার প্রধান সেটা কি বলবো, আমাদের শেখ হাসিনা ছিল, তারপরে বেগম খালেদা জিয়া ছিল, ওনারা কিন্তু নারী ছিলেন। এবং কি সবচেয়ে বেশি আমার মনে হয় নারীরাই আমাদের দেশে প্রধান ছিল। ঠিক আছে, যারা পুরুষ আছেন, আমিও তো পুরুষ যাই হোক, তাদেরকে বলি বা আমি আমাকে নিজেকেই বলি যে আমাদের আরও আপডেট হওয়া উচিত। ঠিক আছে, অনেকে দেখতেছি বলে কি নারীরা পুরুষের সাথে পাল্লা দিয়ে চলতে শিখতেছে বা শিখে, সেটা ভুল কথা। এখন আমি মনে করি বাংলাদেশের ছেলেরা নারীদের সমমান হয়ে চলা উচিত। নারীরা এতটা এগিয়ে বাংলাদেশে। ঠিক আছে, আর যারা এই ক্রিকেট ফুটবলে আছেন
ছেলেদের বেতন কমাই দিয়া নারীদের প্রতি মানে তাদের কিন্তু বৈষম্যের শিকার হচ্ছে কিন্তু নারী মানে ফুটবল ক্রিকেট যেই বলেন তারা, তাহলে তাদেরকে মানে ক্রিকেট ফুটবল আছে না, যারা 10 লাখ তাদেরকে নামাই আনো 2 লাখ, আর যারা ওই 10, 15, 20 হাজার টাকা বেতন দিচ্ছেন মেয়েদেরকে, তাদের বেতন হবে বরাবর 5 লাখ 7 লাখ করে। কারণ আপনাদেরকে কিন্তু মানে তারাই মানে অর্জন বলেন তারাই কিছু না কিছু কিছু দিচ্ছে, ঠিক আছে, নারীরাই কিন্তু দিচ্ছে, তাহলে তাদেরকে কেন আপনারা বঞ্চিত করবেন? এবং কি তারা কিন্তু বৈষম্যের শিকার হচ্ছে, সেটা আমরা মানে তারা মানে সরাসরি বলে না, অনেকে বলে না, কারণ আছে যে আপনার যদি বলে তাকে খেলায় না নিতে, বাংলাদেশে একটা জিনিস আছে রাজনৈতিক ব্যাপার স্যাপার আছে, যদি কেউ মুখ খুলে তাহলে তাকে তো খেলায় নিবে না, সেটাও আমরাও বুঝি, কিন্তু সেটা আমাদের বোঝা উচিত যে তাদেরকে কতটা গুরুত্ব দেওয়া উচিত। দেখেন, গুরুত্ব না দেওয়া লোকগুলোই, যাদেরকে অবহেলা করতেছি তারাই কিছু আমাদের মানে অর্জন করে এনে দিতেছে, আর যাদেরকে মনে করো সেটা বইরা দিচ্ছি, মুখের ভাষা খারাপ করা লাগে, মানে কুদ্দুর কিছু করলে ফ্ল্যাট বাড়ি গাড়ি, এই সেই দিয়ে কোনো কোনো অর্জনই নেই। যাই হোক, বাংলাদেশ নারীতান্ত্রিক দেশ, সেটাই হলো বাস্তবতা। হ্যাঁ, কথায় খালি পুরুষতান্ত্রিক ফুটাও, বাস্তবে কিন্তু নারীতান্ত্রিকই বাংলাদেশ। ধন্যবাদ নারীদেরকে।